আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে 6 মাসে ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে সকালের নাস্তা অথবা রাতের ডিনার হিসাবে চিড়ে। এখানে সাদা চিড়াটা নিয়েছি, তোমরা চাইলে লাল চিড়াটা নিতে পারো, কারণ লাল চিড়ার মধ্যে পুষ্টির গুণাগুণটা কিন্তু অনেক বেশি থাকে। আর চিড়ার মধ্যে কিন্তু অবশ্যই এরকম পানি দিয়ে চিড়ের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে, কারণ চিড়ার মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। আর চিড়া কিন্তু খুব সহজ পাত্রে একটি খাবার, বাচ্চারা খুব সহজেই চিড়েগুলো হজম করতে পারে এবং বাচ্চাদের শরীরের পানির শূন্যতা কিন্তু চিড়া দূর করতে পারে। তো চিড়াগুলোকে আমি প্রথমে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন চিড়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গরম পানি, হালকা একটু গরম পানি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে খেজুর। খেজুরগুলোর মধ্যে যে বীজ ছিল সেই বীজটা আমি ফেলে দিয়েছি। আর খেজুরগুলো দিয়ে আমি এখন চিড়াগুলোকে ভালো করে একটু নেড়ে দেব। আর এখানে গরম পানি দিয়েছি এই কারণে যেন খুব তাড়াতাড়ি চিড়াটা ভিজে যায় এবং ফুলে ওঠে। তো এখন আমি চিড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু চিড়ার মধ্যে একটা খুব সুন্দর ফুলে উঠেছে এবং চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছে। আর চিড়ের মধ্যে রেখেছি যে খেজুরগুলো, সেগুলোর মধ্যে যে উপরের খোসাটা আছে সেগুলো কিন্তু ছেড়ে নেওয়া খুব সহজ হচ্ছে। তো খেজুরের উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, নয়তো কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাওয়ার চান্স আছে। তো সেই কারণে খেজুরের উপরের অংশটাও ছাড়িয়ে নেওয়া ভীষণই দরকার। তো এখন খেজুরের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পানির সঙ্গে একটু এক্সট্রা পানি রেখেছি এই কারণে যেন চিড়েটা একদম শক্ত না হয়, যেহেতু 6 মাসই ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারটা খাওয়াতে পারবেন, সেই কারণে এখন আমি একটু পানি রেখেছি। এখানে তোমরা যদি 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে খাবারটা বানাতে চাও তাহলে এখানে একটু গরুর দুধ অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। যারা 6 মাসের বেবিদের ক্ষেত্রে এই খাবারটা বানাতে চাও তাদের ক্ষেত্রে বলবো দুধ না দিয়ে কিন্তু পানি দিয়ে এই খাবারটা বানাতে পারো, অথবা যদি বাচ্চা ফর্মুলা মিল্ক খায় সেটা দিয়েও কিন্তু খাবারটা তৈরি করতে পারো। তো এখন হাত দিয়ে কষলে কষলে চিড়েটাকে অনেকটাই নরম হয়ে গেছে, হাত দিয়ে কষলে কষলে একদম তরল করে নিচ্ছি যেন 6 মাসের বেবি খেতে পারে, গলায় আটকে না যায়। যদি 6 মাসের বেবি খায় তাহলে তোমরা আরও একটু পাতলা করে খাবারটাকে নিতে পারো। ফর্মুলা মিল্ক অ্যাড করলে কিন্তু খাবারটা আরও একটু পাতলা হবে, তখন চামচ দিয়ে বাচ্চার মুখে ধরলেই বাচ্চা খেয়ে নিতে পারবে, খুব সহজেই চিড়া হজম করতে পারে। তাই 6 মাসের বেবিদের ক্ষেত্রে আজকের আয়োজন, এই খাবারটা বাচ্চাদেরকে সকাল দুপুর অথবা রাতেও খাওয়াতে পারো। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটির কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটি লাইক করে আমাকে উৎসাহী করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর সবাই আমার একটু পাশে থাকবেন, আপনার পাশে থাকা ভীষণ প্রয়োজন।